গ্রাম অঞ্চলের গৃহস্থলীর রান্না নিয়ে কিন্তু প্রতিদিনের মতো আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই। তারই ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আমরা একজন ভাবির কাছে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। তাহলে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? আমি রান্না করবো, প্রথমে ডিম মামলেট করবো, ডিম মামলেট করবেন, তারপরে মলা শুটকি মশলা দিয়ে হ্যাঁ ছানা করবো। মশলা দিয়ে ছানা, হ্যাঁ, পেস্ট ভাজছে, কাঁচামরিচ ভাজছে, মলা শুটকি দিয়ে তেলের মধ্যে ভাজছে ছানা করবো। এই দেখেন প্রিয় ভিউয়ার্স, একদম কত সুন্দর মলাশুটি। তাহলে দেখতে থাকুন আমাদের এই বৌদি বা ভাবির হাতে মজাদার সুস্বাদু আজকের রান্না। আমি প্রথমে ডিম দিয়ে বাহ ভেঙে নিলেন, ভেঙে নিলাম, তারপরে এর মধ্যে দিব একটা পেঁয়াজ। এই যে পেঁয়াজ, এটা যে পরিমাণ মতো যে জয়টা দেয়, হ্যাঁ হ্যাঁ, কম দিলে আপনার ডিমটা মজা লাগবে বেশি, আর বেশি দিলে ডিম মজা লাগবে কম। আমি একটাই দেই, আমি ডিম মামলাত করে একটা বেশি দেই। এই পেস্টটা করলে নিলাম, এখন দেবো 2টা কাঁচামরিচ, এই দেখুন সবকিছু কিন্তু একদম, এই যে দেখুন আপনার এখন দিলাম 1 চিমটি লবণ। লবণ, হ্যাঁ এই যে দেখুন সবকিছু কিন্তু দিয়ে একদম রাখা দেওয়া হচ্ছে। এই যে আরো পেঁয়াজ কাটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা করবো আমি মলা শুটকি মলাশুটকি ভর্তা করার জন্য, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন আমাদের বাবির রান্নাঘর সুন্দর। এই যে বাবির বাড়ির আপনাদের দেখাই প্রিয় ভিউয়ার্স, এই দেখুন, এই দেখুন একদম গ্রামীণ পরিবেশে কিন্তু আমাদের ভাবি বাড়ি তৈরি করছে। এই যে বাড়ির কাছে কিন্তু আপনার আবাদি ফসলের মাঠ, আর এই সাথে কিন্তু আপনার রয়েছে দেখুন কত সুন্দর ভাতজার বা বাঁশের বাগান। এই ডিমের মধ্যে একটুখানি হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন এটা প্রিয় আবার ভিউয়ার্স, ডিম মামলাটার এই যে ডিম মাবলেট করার জন্য ভাবি কিন্তু আপনার দিয়েছে কাঁচামরিচ, রেডি করে পেঁয়াজ দিয়ে দিলাম। কুচি, লবণ, তার সাথে অল্প পরিমাণে হলুদের গুঁড়া। আর এখন ভাবি কি করতেছেন? না, মলা শুটকির, মলাশুটকির জন্য আপনার রসুন ছিলা হচ্ছে। হ্যাঁ। এই যে দেখুন ভাবি কিন্তু খুব ফাস্ট, দ্রুত কাজ করে, দেখেন আপনারা। এই যে দেখেন এখানে আপনার রাখা হচ্ছে পেঁয়াজ, পরে রসুন এখন ছিলা, আমি বাটিতে ধুয়ে নিলাম, পরিষ্কার করে বাটি। পরিষ্কার করে ধুয়ে নিলাম। মলা শুটকির নাগে পেস্ট করে নিলাম। দেখেন কত স্পিড প্রিয় ভিউয়ার্স, কত স্পিডে পেঁয়াজগুলো আপনার এই যে কুচি করতেছে। বাহ, রসুন কুচি, হ্যাঁ হ্যাঁ, রসুন কুচি করতেছি। বাহ, পেঁয়াজ কুচি করে রাখা দেওয়া হয়েছে, আর এখন রসুন কুচি। ভাবি কিন্তু আপনাদের আজকে এই মলার শুটকিতে কিন্তু একটা গ্রামীণ ঐতিহ্যবাহী আনকমন রান্না করে দেখাচ্ছে। এটা হয়তো বা অনেকে জানেন না যে রান্নাটা আসলে কিভাবে করতে হয়। ভাবি কিন্তু আজকে আপনাদের সেটা করে দেখাচ্ছে। চাইলে এভাবে ভাবির মতো আপনারা কিন্তু এই রান্নাটা করতে পারেন। এখন আর দিব কাঁচামরিচ, কাঁচামরিচ, এখন আর দিব মলা শুটকি, মলাশুটকি, হ্যাঁ মলা শুটকির মাথাটা ফেলাই দিই।
বাহ, শুটকিগুলা একদম মাথাগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর তার সাথে কিন্তু এই যে আপনার এই যে ময়লা পানিতে, থাকে পরিষ্কার। এই যে পানিতে রাখা দেওয়া হচ্ছে ময়লা পরিষ্কার করার জন্য। এটার মধ্যে গ্যাস কম খাই। একটা ধোয়া দিলাম আর একটা ধোয়া দিলাম, তাহলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ মানে শুটকিটা তুলে থুয়ে আমার বাড়ি যাওয়া দাও নাজমল ওই বয়ামটা ভিতরে থুয়ে দাও। এই দেখুন এখানে শুটকিটা সবকিছু এখন রাখা দেবো এক বাটিতে। হ্যাঁ, আচ্ছা এখন আলুর চপের জন্য আলুর বড়া বানাম পিঠা এটা দিয়ে। আলুর বড়া বানানো হবে পিঠালি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ এই জন্য আলুগুলো সুন্দর করে আপনার পাতলা করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন এখন করলে আর কুচি করা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন একদম আলুগুলি কুচি করে, হ্যাঁ এই দেখুন কেটে রাখা দেওয়া হচ্ছে। আর এগুলি আপনার রেখে দিছি বড়া বানানো হবে। হ্যাঁ, এই যে পিঠালি দিয়া আপনার পিঠালি গুঁড়া দিয়ে বড়া বানানো হবে। এই যে দেখুন এগুলা কি বলে, তেলাকুচু পাতা। হ্যাঁ, এই দেখুন গাছ থেকে তোলা হচ্ছে। সবই আছে বাড়ির কাছে, আপনাদের দেখাই। সব কিছু কুচি করে রাখা দেওয়া হয়েছে। আর এই দেখুন এটাকে বলে আপনার তেলাকুচু পাতা। হ্যাঁ, এটাতে কিন্তু বড়া বানানো যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না এই তেলাকুচু পাতা দিয়ে যে বড়া বানানো যায়। আর এটাই কিন্তু আপনাদের ভাবি আজকে করে দেখাবে। ভালা সমস্যা দূর করে এই তেলাকুচু পাতাটা খাইলে গ্যাসের সমস্যা দূর করে। বাহ, দেখছেন ভাবি কিন্তু গৃহিণী না, কবিরাজ বা ডাক্তার সেটাও বলতে পারেন। দুল মানিকের পাতা তুললে বড় বানাই খাই, এটারও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। সমস্যা দূর করে। এই যে এখন দেখুন কুচিগুলি সুন্দর করে পানি দিয়ে ধৌত করে বাটিতে রাখা দেওয়া হচ্ছে। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু ভাবি আপনার 2-3 বার করে ধৌত করতেছে। আপনাদের আমি ভিডিওটা বড় হয়ে যাবে দেখা আপনাদের কিন্তু আমি শর্ট করে দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস ভাবি কিন্তু আপনার 2-3 বার করে ধৌত করতেছে। এখন আমি তেলাকুচুর পাতাটা ধুয়ে নেব। তেলাকুচুর পাতাটাও বড়া বানাবো। এই দেখুন তেলাকুচুর পাতাগুলো আপনার তার ডাটা থেকে ছাড়িয়ে যে পানিতে রাখা দেওয়া হলো। এটাকে দিচ্ছি, এখন আমি ধুয়ে এটাকে পরিষ্কার করে দেওয়া হবে। আর এই তেলাকুচু পাতা দিয়ে কিন্তু আপনাদের বড়া বানিয়ে দেখানো হবে। বড়া বানাবো। তাহলে আমরা এখন চলে যাই বাবির রান্না করে। হ্যাঁ, হ্যাঁ এই যে এখন আমরা কিন্তু চলে আসছি বাবির রান্না করে। দেখুন গ্রামের শহর সঙ্গে খেত দিয়ে পাতা দিয়ে আগুন জ্বালাইলে এখন আপনার ডিমটা আমি পেরিস মরিচ সব কিছু আওলায় মামলেট করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ডিম দিয়ে আমি পাদের মতন বলকায় লইলাম। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এক প্রথম। প্রায় হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে ফেলা হবে। তেলাকুচু পাতাটার 1 চিমটি লবণ, লবণ, তারপরে হলুদের গুঁড়া। হ্যাঁ, হলুদের গুঁড়া
তারপরে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। দেখুন প্রিয় ভিউয়ার্স, তেলা কচুর পাতার সাথে সবকিছু কিন্তু ভাবি দিয়ে দিল। আসলে আমরা ভিডিও করতে করতে বিকাল থেকে কিন্তু রাত হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আমাদের রান্না শেষ হচ্ছে না। এই দেখুন ডিম কিন্তু প্রায় হয়ে গেছে। তারপরে দিমু এই যে বাটা, হ্যাঁ সব বাটা একটু বাদাম। তারপরে দিমু এটা আদা বাটা। আদা বাটা, হ্যাঁ বাহ। তারপরে দিমু এটা ধনিয়া আর জিরা বাটা একখানা। এই যে আপনার ফ্রিজে রাখা হয়েছিল তো চাকা হয়ে গেছে। এখন ডিম যাবে। এই দেখুন ডিম, আপনার ডিমের মামলেট বা ডিম ভাজি যেটা বলেন আপনারা, এটা প্রায় হয়ে গেছে। আর এখন এটাকে নামানো হবে। এখন দিমু পিঠালির গুঁড়া। এই দেখুন চাউলের গুঁড়া, হ্যাঁ হ্যাঁ এই যে আপনার চাউলের গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর এখন লাগবো একটু পানি। একটা পাতার মধ্যে আমি এটা ধরাই নিলাম। দেখুন কত সুন্দর করে পাতায় আপনার কাইটা, হ্যাঁ মশলা মাখানো কাইটা সুন্দর করে একদম আপনার মিক্সড করে এখন এটাকে বলটানো হচ্ছে। দেখাই আপনাদের, বাহ। এখন আমি তেলের ভিতরে দিলাম। এই দেখুন দিয়ে দেওয়া হলো। আর বাবির যে রান্নাঘরটা, এটা আসলে একটু অন্ধকার, আপনার সন্ধ্যা হয়ে গেছে, এর কারণে একটু অন্ধকার বোঝা যাচ্ছে। আমরা কিন্তু তা আপনাদের পরিষ্কার ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন প্রত্যেকটা বড়া সুন্দর করে আপনার সেই মশলা মাখানো কায়ের সাথে মিক্সড করে এই যে আপনার তেলের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একদম আপনার কুরকুরে মুড়মুড়ে ভাজা হয়ে যাবে। বাহ। হয়ে গেছে, হ্যাঁ। আর এখন এটাকে নামানো হবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, চাইলে কিন্তু তেলাকুচু পাতা দিয়ে আপনারা এইভাবে আপনার ভরা বানিয়ে খেতে পারেন। দেখুন প্রিয় ভিউয়ার্স, বড়াগুলো হয়ে গেছে। আর এখন এই যে বড়াগুলো আপনার বাটিতে রাখা দেওয়া হইল। আর এদিকে আমাদের আলুর বড়া ভাবি বানাবো। এই যে এখন আলুর বড়া আপনাদের তৈরি করে দেখাবে। খালি মশলা পেঁয়াজ এই যে ভেজে এখন দিহার মতন পানি দেওয়া হয়েছে, হ্যাঁ কিছু পরিমাণ। কায়দা তো আপনার আরো সুন্দর করে ঘন হচ্ছে। দেখুন কত সুন্দর ঘন হচ্ছে। আর তার সাথে কিন্তু কালার আছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা চাইলে আলুর বড়া তৈরি করতে পারেন। প্রথমে আলুগুলি সুন্দর করে কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এখন বড়া বানাবো। উপরে দিয়ে দিই। এই দেখুন আপনার, বাহ।
দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনার এই যে বড়াগুলো সুন্দর করে আপনার তেলের সাথে জাল হচ্ছে। আপনার কত ধোঁয়া, মাটির চুলা। এই যে প্রায় হয়েই গেছে। হ্যাঁ, এই যে আপনার বাদা বাদা হয়ে যাচ্ছে। আপনার আলুর ভরা, আলু কুচি করে এই যে দেখুন, পিঠালি বা চালের গুঁড়া দিয়ে এইভাবে আপনারা চাইলে বড়া তৈরি করতে পারেন। দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে আপনার আলু ভাজি কিন্তু হয়ে গেছে, ভাবি এখন নামাচ্ছে। বাহ, দেখুন কত সুন্দর করে বড়াগুলা ভাবি বানাইছে। আপনার ঘ্রাণ, যতটা ঘ্রাণ ছড়াইছে তার সাথে কিন্তু বড়া কালারগুলো কিন্তু একদম মনোমুগ্ধকর হয়েছে। এই যে এখন ভাবি, তাহলে এখন কি রান্না করতেছেন? মলা শুটকি ছানা করবো, মশলা ভাজা। বাহ, মশলা ভাজা মলা শুটকির ছানা। ভাবি কিন্তু আপনাদের প্রত্যেকটা আনকমন রেসিপি আপনাদের দেখাচ্ছে। আসলে জিরা, এই যে কিছু পরিমাণ আরো জিরা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হ্যাঁ, এগুলা সবকিছু একসাথে দিয়ে দেওয়া হবো। একসাথে ভেজে নেব। তারপরে দেব একটু লবণ। লবণ, তারপরে দেব হলুদের গুঁড়া। তারপরে দেব শুকনা মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়া। হ্যাঁ, মরিচের কমরি দেব। তারপরে দিলাম পেঁয়াজ রসুন আবার বাটা। শুটকি ছানার মধ্যেও আমরা আদা বাটা খাই। আসলে আমি এমনিও খাই। আপনি যে মশলাগুলি দিয়েছেন, এই মশলাতে কিন্তু আপনার এটা বোঝা যাচ্ছে যে কতটা আসলে মজা হবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, কত মশলা দিয়েছে। তারপরে এই পেস্টে ভাজা ভাজা করব, তেলের সাথে একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ। তারপরে ভিতরে দেবো না মলা শুটকি সাইডে। এই যে মলা শুটকি, হ্যাঁ, এই যে আপনার শুটকিগুলো একদম দিয়ে দেওয়া হলো। পরিমাণ নাড়াচাড়া। আর এটা কিছুক্ষণ সময় ডাইকা দেওয়া হবে। হ্যাঁ, একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দেবো, সিদ্ধ হবে। আর এরপরে কিন্তু হয়ে যাবে আপনার শুটকির ভর্তা। ভর্তা, কেউ কেউ ছানা কেউ কেউ ছানা। হয়েছে। বাহ ভাবি, হয়েই তো গেছে পড়ায়। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। নাড়াচাড়া করে নামা হলো। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, হয়ে গেছে কিন্তু এটা মলা শুটকির ছানা এবং ভর্তা। মলা শুটকির ছানা বা ভর্তা যেটাই বলেন। হ্যাঁ, বাহ, এটা তো ভাবি কি জিনিস বানালে, এটা তো বিরাট মজাদার একটা রেসিপি দেখা যাইতেছে। হ্যাঁ, এটার সাথে যদি দারুণ মজা। এটার সাথে যদি গরম ভাত হয় হ্যাঁ, তাহলে তো কোনো কথাই নাই। কথাই নাই। হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর এখন এটাকে নামানো হচ্ছে। নামানো হচ্ছে। এই, শেষ শেষ। রান্না। ভাবির হাতে আজকে রান্না শেষ। প্রিয় ভিউয়ার্স, আজকে ভাবির হাতের এই যে আপনার বড়া নাকি আপনার শুটকি ভর্তা, কোন রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিন।
আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। এই যে আর এরকম তেলা কচুর নিত্য নতুন গৃহস্থলী রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে দেখুন ভাবি সুন্দর করে তেলা কচুর পাতার ভরা এই যে সাজায় রাখছে। আলুর বড়া। ভাবি তাহলে আজকের মতো আমরা আসি, দেখা হবে অন্য আরেকদিন। আচ্ছা তাহলে আসি ভাবি। আচ্ছা।